হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো। তো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আর সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে তোমরা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা পুরো অন্যরকম স্বাদ, খেতেও খুব ভালো হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই তোমাদের আমি শেয়ার করতে পারলাম। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো পটলগুলোকে দেখো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন যেহেতু পটলের সিজন, কম বেশি সবার বাড়িতেই পটল রয়েছে। তো এই পটলগুলোকে দেখো আমি এবার ভালো করে ধুয়ে নেব। তো দেখো ভালো করে আমার পটলগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দেবো এবার আমি জল। তো দেখো জলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন। আর এবার এই পটলগুলো, কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম আমি জলের মধ্যে। এবার পটলটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, সেদ্ধ হতে দিলাম। আর এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে। এই 3টে উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি কমপ্লিট করব। আর রেসিপিটি খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল, মানে কি বলবো তোমাদের, খুবই টেস্টি হয়েছিল। আর আমরা পটল দিয়ে সবাই কম বেশি অনেক রকম রেসিপি করেই খাই, তবে এই টাইপের রেসিপি তোমরাও ট্রাই করো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একঘেয়েমি খাওয়ার পরে না আমাদের মুখে অনেক সময় স্বাদ থাকে না, ভালো লাগে না কিছু খেতে, তখন যদি এই রেসিপিটি করা যায়। আর এছাড়াও জ্বর হলে দেখবে অনেক সময় আমাদের মুখে কোনো স্বাদ লাগে না, কিছুই যেন খেতে ভালো লাগে না, তখন যদি এই রেসিপিটি করে খাওয়া যায় আশা করি ভালো লাগবে। তো দেখো আমার পটলটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, আমি একটু দেখে নেবো। পটলগুলো আমি ছেঁকে নিয়েছি। আর দেখো হলুদ হলুদ লাগছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ দিইনি, শুধু নুন দিয়েছি। তো পটলগুলো আমি একটু জলটা ঝরিয়ে নেবো। এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার। আর দেখো পটলগুলো জলও ভালোভাবে ঝরে গেছে। এবার এই পটলগুলো আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। তো দেখো কয়েকটা পড়ে গেছে, এগুলো একটু তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এতে যে মানে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি একটু ঝালটা যেহেতু বেশি খাই, আমার বাড়িতে সবাই যেহেতু একটু ঝালটা বেশি খায়, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম দেখো কালো জিরে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর দেখো বন্ধুরা, কড়াইতে এবার দিয়ে দিলাম সাদা তেল। তো আমার ঘরে যেহেতু এখন সর্ষের তেল নেই, তার জন্য আমি সাদা তেল দিয়েই আমি এটা রেসিপিটি করব। তোমরা যদি চাও তো সর্ষের তেল দিতে পারো। তো কড়াইটা দেখো গরম হয়ে গেছে, আর সর্ষের তেল দিলে স্বাদটা আরও সুন্দর হয়। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার দেখো ব্লেন্ড করে রাখা এই পটলটা দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, এটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটি না খুব ভালো করে নাড়তে হবে, বারবার করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে।
দেখো বন্ধুরা, এবার জলটা পুরোটাই শুকিয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এবার প্লেটে ঢেলে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার রেসিপিটি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অল করে দিও। আর যারা যারা পুরনো বন্ধুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, তাদের তো অনেক অনেক ভালোবাসা। তোমরা পাশে ছিলে বলে আমি এতদূর এগাতে পেরেছি। তো দেখো এবার আমি দুটো লঙ্কা দিয়ে এটাকে গার্নিশ করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটা আর বেশি আমি বড় করলাম না, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি নিত্য নতুন ভিডিও মানে কোনো রেসিপি যদি দেখার ইচ্ছে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো আমিও দেখানোর চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যে 6টার সময়। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।